হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটা আমি আর কি সকাল থেকে শুরু করছি, মানে সকাল 10টার পর থেকে। সকাল সকাল একটু বাজারে চলে গেলাম। বৃহস্পতিবারের এটা আর কি ভিডিও। শুক্রবারে দেখা যায় যে এমনিতে অনেক দেরি হয়ে যায়, তো এই কারণে ভাবলাম যে বৃহস্পতিবারই বেশিরভাগ চেষ্টা করি, যেহেতু বাজারে বা হাটের দিন, তো ওই দিনই চেষ্টা করি কিছু টুকিটাকি বাজার করার। শুক্রবারে দেখা যায় যে গেলে বাজার করে আসতে সব কিছু গোছাতে অনেকটা সময় লেগে যায়। তখন দেখা যায় যে আবার অন্য একটা সমস্যা, পানির সমস্যা। বিশেষ করে এই সমস্যাটা শুক্রবারই বেশি হয়। তো এই তো কী বাজার আনলাম ওগুলোই হচ্ছে গুছিয়ে নিতেছিলাম। এখানে লেবু, শসা, তারপর হচ্ছে কিছু এই যে কিছু মানে কাঁচা যে সবজিগুলো ছিল ওগুলো হচ্ছে আমি বাজার থেকে আনছি, আর যেগুলো শুকনো সামগ্রী ওগুলো হচ্ছে আমি মুদির দোকান থেকে আনছি। তো মোট কথা হচ্ছে আমি এখানে শসা, তারপরে হচ্ছে লেবু, কাঁচামরিচ, তারপরে হচ্ছে দুন্দুল, ওটা হচ্ছে দুন্দুল, পেঁয়াজ, এগুলো হচ্ছে আর কি বাজার থেকে আনা হয়েছে। আর হচ্ছে এখানে ডাল আর তেলটা হচ্ছে আমি মুদির দোকান থেকে আনছিলাম। তো ওগুলি হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করতেছিলাম। এগুলো গুছিয়ে রেখে দেবো এখন। আপাতত আজকে শুধু দুন্দুলে রান্না করব, আর বাকিগুলো গুছিয়ে রেখে দেবো। শুক্রবারে হচ্ছে রান্না করব। দেখা যায় কি শুক্রবারে যদি বাজারে যাই, বাজার করে নিয়ে এসে তারপর ওগুলো গুছিয়ে রেখে কুটে বেছে রান্না করাটা অনেকটা সময়ের ব্যাপার। তো এই কারণে দেখা যায় যে চেষ্টা করি শুক্রবারের আগের দিনই বাজার গুছিয়ে রাখতে, তাহলে শুক্রবারে আর এত হেভি জেবি বা এত প্যারা হয় না। তো এই কারণেই হচ্ছে আর কি আগে থাকতে বাজার করে নিলাম যা যা প্রয়োজন ছিল। তার সাথে কিন্তু আমি মুরগিও আনছি। তো মুরগিটা হচ্ছে আমার শাশুড়ি কুটি নিছে। এই কোটটা যেমন মাছ বলেন, যাইকে বলেন, আমার শাশুড়ি বেশিরভাগ কুটে। কারণ বড় মাছ বা মুরগি আমিও আর কি করতে পারবো, কিন্তু আমার একটু কষ্ট হয়ে যায় বা অত সুন্দর হয় না। তো সবসময় এগুলো আমার শাশুড়ি মাই কোটে অনেক সুন্দর করে। তো উনি হচ্ছে কুটে দেবে, আমি ধুয়ে তারপরে যতটুকু রান্না, আজকে আর রান্না করব না, ফ্রিজে রেখে দেবো। তো যাই হোক, আরেকটা দুঃখজনক ব্যাপার ঘটে গেছে, ওইটাও পরবর্তীতে শেয়ার করব আপনাদের মাঝে। তো মোরগ হচ্ছে তো কুটে নেওয়া হয়েছে। তো চামড়াগুলো দেখা যায় কি মুরগির সাথে রান্না করলেও আমার অত ভালো লাগে না, আর প্লাস হচ্ছে প্রয়োজন মানে ফ্রিজে রেখে যেই চামড়াটা রান্না করি ওটাও কিন্তু আমার ভালো লাগে না। তা আমি চেষ্টা করি চামড়া, মুরগির চামড়া বা এসব চামড়াগুলো আমি সাথে সাথে রান্না করলে আমার মনে বেশি ভালো লাগে। যে কোনো জিনিসই সাথে মানে তাজা যে একটা স্বাদ, ওইটা ফ্রিজে রেখে খাওয়াটা অত স্বাদ পাওয়া যায় না। তারপরে যেহেতু সংরক্ষণ করে খাওয়া প্রয়োজন বা আমাদের দরকার, প্রতিদিন বাজারে যাওয়া সম্ভব হয় না, ওই কারণে আমরা আর কি ফ্রিজিং করে রেখে খাই। তো যাই হোক, আমি হচ্ছে মাংসগুলো একটু ধুয়ে তারপরে রেখে দেব, আর চামড়াগুলো দিয়ে হচ্ছে একটু মানে চামড়াগুলো আমি ভাজবো একটা আলু দিয়ে। ওই যে ভুটে মানে ছোলা, আমরা যখন ইফতারি টাইমে যেই ছোলাটা রান্না করি, তো ওই রান্নার টাইমে যে আলুটা যে কিপ কিপ করে কেটে দেয় গোল গোল টাইপের, ওরকম করে কেটে হচ্ছে আর কি রান্না করব। তো যাই হোক, আমি বললাম না যে শুধু দুলদুল ভাজি করব। দুলদুল ভাজিটাই আমার বেশি ভালো লাগে রান্না করার থেকে। তো এই তো আমার শাশুড়ি মা হচ্ছে কুটি দিতেছে, আর আমি এখানে এক পথে তরকারি রান্নাও বসিয়ে দিচ্ছি। আমি হচ্ছে রান্না করতেছিলাম, আর তার পাশাপাশি একটু সুযোগে হচ্ছে একটু ভিডিও নিতেছিলাম। কারণ কাজের পাশাপাশি দেখা যায় যে ভিডিও নিতে অনেকটা প্যারার মতনই লাগে। তারপরও একটু আর কি মোবাইলে যেহেতু রুমে থাকে, রুমের থেকে এনে কিচেন রুমে তারপরে একটু করে ভিডিও নেই। যেহেতু দেখা যায় যে ভিডিও যদি আমি না দিই আর কি, একদিন দেই আরেকদিন দেই না, যেহেতু ওই যে বলে না যে এই সমস্যাটা হয়, বেশিরভাগ এই সময়টা হয় কি ভিডিও নেওয়া হয় না।
সারাদিনই কিন্তু প্রতিদিনই না কোনো কাজকর্ম কোনো না কোনো কিছু করেই থাকি, কিন্তু দেখা যায় যে ওগুলো আর ভিডিও নেওয়া হয় না, তো আর তেমন শেয়ারও করা হয় না। তো ওই কারণেই দেখা যায় অনেক দিন বা একদিন পর পর আমি ভিডিও দিই। তো যাই হোক, এখানে হচ্ছে আমি চামড়াটাকে আর কি ভেজে নিতেছিলাম একটু হালকা আর কি পরিমাণে, যেহেতু আমি মাখিয়ে তারপরে চামড়াটা ভাজি করতেছিলাম, তো একটু পানিও দিচ্ছি। তো যাই হোক, ভালো করে হচ্ছে একটু চামড়াটা ভাজলে কিন্তু ভালোই লাগে। আর একটা আজকে হচ্ছে যখন আমি ভয়েস দিতেছিলাম, আমার পাশের রুমে সম্ভবত বক্স বাজাইতেছিল, আবার বন্ধ করতেছিল, ওই শব্দ আসতে পারে। প্লিজ আপনারা এই বিষয়টাকে ইগনোর করবেন। তো যাই হোক, এই রান্নাটা কিন্তু ভীষণই ভালো লাগে, মানে ভাজা টাইপের হয়ে যাবে, তখন কিন্তু ভীষণই ভালো লাগে এই চামড়াটা খেতে। আর আপনারা হয়তোবা দেখলেই বুঝতে পারতেছেন, ছোলার মধ্যে যেভাবে আমরা আলু কেটে দেই, ওইভাবে হচ্ছে একটা আলু আমি কেটে দিছি। তো এভাবেই হচ্ছে ভেজে নেব, পানিটাকে শুকিয়ে একেবারে ভেজে নেব। আর সাথে হচ্ছে দুলদুল ভাজি করে নেব। তো আমি কিছুক্ষণ একটু ঢেকে দিলাম, যেহেতু আলুটা একটু সিদ্ধ হতে সময় নেবে, একটু পানিও অ্যাড করেছিলাম। আর আলুটা একটু ঢেকে ঢেকে হচ্ছে নাড়া দিয়ে দিয়ে ভেজে নিতেছিলাম, তাহলে কিন্তু ভালোই লাগবে খেতে। আর আমার ভাজা জিনিস বেশি ভালো লাগে। আর ওই যে প্রথম বললাম না যে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে আমার, হয়েছে ফ্রিজে একটু সমস্যা দেখা দিছে। তো ফ্রিজে কি সমস্যা দিছে প্রথমে বুঝতে পারিনি, পরবর্তীতে হচ্ছে বুঝতে পারছি ফ্রিজের গ্যাস শেষ হয়ে গেছে। তো ফ্রিজ দেখতেছি ইদানিং নরমালও ঠান্ডা খুব কম হয়, প্লাস হচ্ছে ডিপের যে বরফ হচ্ছে এক সাইডে একেবারে বরফ গলে গেছে, আরেক সাইডে হচ্ছে বরফ আছে। তো ওই সাইডে হচ্ছে মাছ মাংস আর কি রাখা হয়েছে, আর যেই সাইডে আর কি বরফ গলে গেছে ওই সাইডে রাখি নেই, কারণ ওই সাইডে রাখলে মাছ মাংস ওখানে পচিয়ে যাবে। তো প্রথম ভাবছিলাম যে ফ্রিজটা এরকম হয়েছে হয়তো বা কারেন্টে, তো ইদানিং এত পরিমাণে ডিস্টার্ব করছে, মানে 5 মিনিট আসে যায়, 5 মিনিটের মধ্যে 3-4 বার আসে যায়। তো ভাবলাম যে ওই কারণে হয়তো বা এই অবস্থা হয়েছে, বরফ হয়তো বা গলে গেছে কারেন্ট ছিল না দেখে। কিন্তু পরবর্তীতে আমার এই জিনিসটা খেয়াল আসলো যে এর আগেও কিন্তু অনেক এরকম হয়েছে, তো কখনো তো এরকম হয় নাই যে বরফ একেবারে গলে গেছে। আপনারা হয়তো বা খেয়াল করলেই দেখবেন যে এক সাইডের বরফ আছে আর আরেক সাইডের বরফ একেবারেই নেই। তো এই জিনিসটা অনেকে, এই যে এখনই আপনাদেরকে দেখাই দিতেছি, দেখেন এক সাইডে বরফ একেবারেই নেই, আরেক সাইডে বরফ আছে। তো কি একটা সমস্যার মধ্যে না, তো ওই সাইডে কিছু মাছ মাংস রেখে কয়দিন খাওয়া হয়েছে, আর এই মাসে আমি কোনো মাছও কিনি নাই এই সমস্যা দেখে। তো প্রথমে ভাবছি হয়তো বা কারেন্ট যায় আসে এই কারণে এই অবস্থা। তো পরবর্তীতে বুঝতে পারলাম যে যখন ফ্রিজ ঠিক করা লোক আনা হয়, তখন ওনারা আর কি বললো যে এটাতে আর কি গ্যাস নেই। তো যাই হোক, ফ্রিজটা হচ্ছে ঠিক করতে দোকানে পাঠিয়ে দিছি। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমি ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।